অনেকক্ষণ থেকে অপেক্ষমান, যার মূল্যবান কথা শুনবো, যিনি চাইলে অনেক কিছু হবে এবং তিনি না চাইলে অনেক কিছু হবে না হয়তো বা। তো এই মানুষটিকে ঘিরে আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের শ্রদ্ধেয় কবি আল মাহমুদকে ঘিরে। এবং আল মাহমুদকে ঘিরে যে আজকে অসম্ভব সুন্দর একটি আয়োজন করা হয়েছে, আল মাহমুদ স্মৃতি কাকার, পাঠা কাকার কিংবা যা কিছু বলি না কেন, আল মাহমুদকে ঘিরে যত রকমের কর্ম রয়েছে সেই কর্মগুলোকে আমরা সংরক্ষণ করবার জন্য যে জায়গাটি পেয়েছি, যে ব্যবস্থাটা করা হয়েছে, তার উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজনের শেষ বক্তা এবং আমাদের আয়োজনের সভাপতি জনাব মোহাম্মদ এজাজ, মাননীয় প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনাকে ডেকে নিচ্ছি আপনার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। সবাই যেন করতালি দিন, আপনাকে আমন্ত্রণ। আজকে সবার উপস্থিত আল মাহমুদের সন্তানরা যারা আছেন তাদের প্রতি সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজম ভাই এসছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ইন্সপিরেশনের বিষয়। এবং আজম ভাইকে অনেক এবং উপস্থিত যারা আছেন এই গুলশান ইউথ ক্লাবের মেম্বার, আশেপাশে যারা নেগরহুড থেকে এসছেন এবং আমার সহকর্মীরা, সকলকে আমি একমাত্র শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি বেশি কথা বলবো না, বিকজ অনেকগুলো আলোচনা হয়েছে। আমি অল্পতেই সে তারপরে নাস্তা আছে, খাবার দাবার আছে এবং আমরা একটু লাইব্রেরিটাও হয়তো একটু ঘুরে দেখব। প্রথমে হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগগুলো কেন নিচ্ছি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা একদিকে যেরকম ওভার ক্রাউডেড, পৃথিবীতে সবচেয়ে বেশি ডেন্সিটি হচ্ছে ঢাকা। এবং আরবান গ্রোথ যদি আমরা চিন্তা করি তাহলে ঢাকার আরবান গ্রোথ হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। এবং 2050-এ আমরা হবো 4th লার্জেস্ট মেগা সিটি। এগুলো যদি চিন্তা করি তাহলে ঢাকার ল্যান্ডের যে ক্রাইসিস, ঢাকার মানুষের যে অ্যালোকেশন, ল্যান্ড অ্যালোকেশনের যে ক্রাইসিসটি আছে, এটা আলটিমেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাইসিস, হিউম্যান ভার্সেস ল্যান্ড। এবং এর সাথে সাথে যে আরবান অ্যামিনিটিস এবং ফ্যাসিলিটিজের যেই জায়গা আছে সেটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। চকিওতে এক ধরনের চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করি, খুব অল্প জায়গার মধ্যে এক ধরনের শেয়ার পাবলিক স্পেস তৈরি হয়। চকিওতে বাড়ির উপরে ছাদের মধ্যেও কিন্তু এক ধরনের পাবলিক স্পেস তৈরি করতে বাধ্য হচ্ছে। অফিসগুলো ছোট করে হচ্ছে, বড় বাড়ি আমরা ঢাকা যেরকম চিন্তা করতে পারি, অ্যাপার্টমেন্টগুলো যেরকম ল্যাভিশলি ঢাকা এখন আমরা চিন্তা করতে পারি, এটা অন্য বিগ সিটিতে সেরকম করা পসিবল না। এবং ঢাকাতেও কিছুদিন পরে, আজ থেকে 10 থেকে 20 বছর পরে আমার মনে হয় যে বড় আকারের বাড়িও চিন্তা করাটা কঠিন হবে। যেটা অলরেডি আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে যখন আগে প্লট বরাদ্দ দেওয়া হতো, এখন ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের ল্যান্ড ডিমান্ড, মানে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড অনেক কম। এটা হচ্ছে একটা উইন্ডো। আরেকটা উইন্ডো হচ্ছে যে ঢাকায় আসা লাগবে কেন, যে ঢাকায় এতটুকু জায়গার মধ্যে এত লোককে আমি আনছি, এনে আবার এতটুকু জায়গার মধ্যে আমি অ্যালোকেশন করার কোনো চেষ্টা করছি। সুতরাং আরবান ইস্যুতেও জুলাই পরে এই যে একটা অভ্যুত্থান হলো, তারপরে সেটা থেকে আমরা কি পেলাম না সেটা বাদ দিয়েও যদি আমরা নতুন করে আবার শহরগুলোকে কিংবা আমার বাংলাদেশকে আমরা চিন্তা করি, তখন তো এই প্রশ্নটা আসা উচিত যে সবাইকে শহরে আসার জন্য আমি বাধ্য করব, তারপরে শহরের এই ছোট জায়গাগুলো নিয়ে অ্যালোকেশন নিয়ে আমার ফাইট করতে হবে। সেটাও একটা মধ্যে ফেয়ারনেস নাই। এবং যেটা এই মুহূর্তে হচ্ছে ঢাকার আরবান অ্যামিনিটিসগুলোর দিকে তাকালে আমরা দেখবো যে এখন পুরো ঢাকার জন্য দরকার 25% হচ্ছে ওপেন স্পেস এবং রাস্তা। সেখানে আমাদের ওপেন স্পেস মিনিমাম 14 থেকে 15% লাগবেই, সেটা 8%ও নাই। ওয়াটার বডি থাকার কথা 14%, সেটা 4%-এর কম কেউ করে দেয়। তো এরকম একটা স্ক্যারসিটি সিচুয়েশনের মধ্যে আমরা পাবলিক স্পেসটাকে কিভাবে, মানে গণপরিসরগুলোকে কিভাবে আমরা শেয়ার ভাবে ব্যবহার করতে পারি, এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। মানে স্পেশালি আমি সিটি কর্পোরেশনের যখন দায়িত্ব নিলাম এবং তার আগেও গণকর্মী এরকম কাজ করছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা ভাবছি যে ওয়াই নট পাবলিক স্পেসগুলো কিংবা ওপেন স্পেসগুলো আমরা মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। রাতেও ব্যবহার হবে, দিনেও ব্যবহার হবে, সকালেও ব্যবহার হবে। কারণ সকালে সিনিয়র সিটিজেনরা
কিংবা যারা হেলথ কনসাস সকালবেলা এটা ব্যবহার করতে চান তার জন্য আমরা এটা ব্যবহারের সুযোগ করে দেবো। বিকেলবেলা একটা গ্রুপ ব্যবহার করবেন, রাতে হয়তো একটা সাস্টেনেবিলিটির জন্য ব্যবহার হবে। এবং এটা কি শুধু খেলা এবং পার্ক জন্য ব্যবহার করবো না, এখানে আমি পাবলিক লেকচার দিতে পারি। পাবলিক লেকচারের জন্য আগে ডিজাইন করা হয়েছে, দেখেছে যে ধানমন্ডি লেকটা পাবলিক লেকচারের জন্য কিন্তু আলাদা সিস্টেম করা হয়েছে এবং মানুষ যায়ও। সুতরাং এরকম পাবলিক স্পেস হচ্ছে একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে যতটুকু ছোট ছোট পাবলিক স্পেস আমরা এলাকাতে আছে, মানুষ চায়ের দোকানকেও এখন পাবলিক স্পেস আরবান এরিয়াতে আছে। বট গাছের নিচে, তাল গাছের নিচে, বেলতলা, এগুলো ঢাকা আছে কিন্তু সেগুলো পাবলিক স্পেস। বা এই স্পেসগুলো এখনো রিক্লেইম করা হয় নাই, কিন্তু এখন ফাংশনালিটিও কিন্তু বড় জায়গায় আছে। সুতরাং আমরা সিটি কর্পোরেশনে এই পাবলিক স্পেসকে রিক্লেইম করছি থ্রু পাবলিক কনসালটেশন এবং গণশুনানির মাধ্যমে আমরা এগুলো রিক্লেইম করছি। আমি অলরেডি 16টার উপরে গণশুনানি করেছি, ছোট আকারে বড় আকারে ঢাকার বিভিন্ন জায়গায়। এবং পাশে আমাদের ইয়ে থাকে, আর কমিউনিটি আর্কিটেক্ট থাকে। আমরা এই গণশুনানির মধ্যেই আলোচনাগুলো তুলি যে আপনার এই ওয়ার্ডের মধ্যে কিংবা এই জায়গার মধ্যে যে জায়গাতে বসবাস করেন সেখানে সবচেয়ে সুন্দর জায়গাটা আপনার কাছে কি মনে হয়, কোনটা, এবং কোনটা আগে ভালো লাগতো এখন নাই, হারিয়ে গিয়েছে। তখন তার মেমোরি থেকেও হারিয়ে যাওয়া পাবলিক স্পেসগুলো কিন্তু আমরা একদম সোশ্যাল ম্যাপিং করে বের করছি। তারপরে সেটা আমরা খুঁজে দেখছি এটা কি খাস জায়গা কিনা, সিটি কর্পোরেশনের জায়গা কিনা, কিংবা অন্য কোনো সংস্থা কিনা। এটা বের করে আমরা সেগুলো এখন উদ্ধারের চেষ্টা করছি। আমরা সাম্প্রতিক সময়ে গণপূর্তের কিছু জায়গা যেগুলো বেহাত হয়ে গেছে সেগুলো লিস্টিং করেছি, প্রায় 1500টি জায়গা, 1500টি মাঠ, সেটা আমরা উদ্ধার করছি। আমরা এই অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি এই জায়গাগুলো আমাদেরকে দিয়ে দেন, আমাদের টাকা আছে, আমরা উদ্ধার করে এক ধরনের গণপরিসর তৈরি করবো যেখানের মধ্যে এটাকে বিভিন্নভাবে মানুষ ব্যবহার করবে। সে কালচারাল প্রোগ্রামের জন্য ব্যবহার করবে, খেলার জন্য ব্যবহার করবে, চিত্ত বিনোদনের জন্য ব্যবহার করবে। এবং একই সাথে এই প্রত্যেকটি স্পটে যদি আমরা লাইব্রেরি করতে পারি, পাঠাগার করতে পারি, কিন্তু এটা অন্য পাঠাগারগুলোর মতো না। বিভিন্ন শহরের পাবলিক লাইব্রেরির একটা ফাংশনও আছে পাঠাগারে। এটা হবে এক ধরনের সিভিক স্পেস, যেখানে হচ্ছে মানুষ পাবলিক স্পেস হিসেবে এসে সময় দেয়। আপনি দেখেন লাইব্রেরিতে মানুষ যায় না, কিন্তু বেঙ্গলের যেই লাইব্রেরিটা আছে ঢাকা শহরে কিংবা আরো কয়েকটি যেখানে বুক ক্যাফে আছে, সেখানে কিন্তু আমরা লাইন ধরেও বসতে পারি। দ্যাট মিনস একটা ওপেন স্পেসের মধ্যে আমরা চাইলে লোকজনদেরকে ডেকেও কথা বলা একটা মিটিং স্পেস হতে পারে। একটা লাইব্রেরি মিটিং স্পেস আরবান এরিয়ার মধ্যে, আমি যেটা প্রথমেই বললাম যে একটা শেয়ার পাবলিক স্পেস যদি আমরা তৈরি করতে পারি, সেখানের মধ্যে দুটো কাজ হয়। এই যে ডিফারেন্ট এবং মাল্টিপল ইউজ তৈরি হবে, এক নাম্বার, এটার স্কেলটা অনেক বাড়ে। আরেকটা বিষয় হচ্ছে তখন আমাদের নেইবারহুডটা ডেভেলপ। স্পেসের দুটো ফাংশন, একটা হচ্ছে যে ইট ক্রিয়েটস নেইবারহুড, মানুষের সাথে যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগটা খুব বড় হয়। এর সাথে সাথে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে যে পাবলিক স্পেসে যখন আমি সবাইকে ব্যবহার করতে দিই তখন ফেয়ারনেসটা তৈরি হয়, একটা জাস্টিস এনশিওর হয়। কারণ আমি তো সবার অ্যাক্সেসটা ওপেন করে দিচ্ছি।